হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 8 এর থার্ড সামারটিভ ইভ্যালুয়েশন 2024 এর ইংলিশ থেকে মডেল 10 সলভ করব। ঠিক আছে, দেখো কি রয়েছে। প্রথমে রয়েছে একটা সিন। ইন 1920 when I was still only 3, কি বলেছে? 1920 সালে যখন আমার বয়স 3 বছর, মানে তিনি গত সালে জন্মগ্রহণ করেছিল 1918 সালে। মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড, আমার মায়ের বড় সন্তান, মাই ওন সিস্টার আস্ত্রী, আমার নিজের বোন আস্ত্রী, ডায়েড ফ্রম অ্যাপেন্ডিসিটিস। ঠিক আছে, অ্যাপেন্ডিসিটিস একটা আন্ত্রিক রোগ, তাতে মারা যায়। সি ওয়াজ 7 years ওল্ড হোয়েন সি ডায়েড, তার বয়স কত ছিল? 7 বছর যখন সে মারা গিয়েছিল। আস্ত্রী ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট, দূর দূরান্ত পর্যন্ত আস্ত্রী ছিল সব থেকে আমার বাবার প্রিয় সন্তান। হি অ্যাডোড হার বিয়ন্ড মিজার, কি বলেছে? তাকে একটু বেশি ভালোবাসতেন, খুব কাছের হলে অ্যাডোড আমরা কথাটা বলে থাকি, তাকে খুব কাছের ছিল। অ্যান্ড হার সাডেন ডেথ লেফট হিম লিটারেলি স্পিচলেস, তার হঠাৎ মৃত্যু তাকে একেবারে কি করেছিল? বাকহীন করে দেয় ফর ডেজ আফটারওয়ার্ডস, কয়েক দিন ধরে। হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ, সে এতটাই শোকে ভেঙে পড়েছিল যে হোয়েন হি হিমসেলফ ওয়েন ডাউন উইথ নিউমোনিয়া, যখন তার নিজেরই রোগ হয়েছিল নিউমোনিয়া, আ মান্থ, 1 মাসের পর, অর সো আফটারওয়ার্ডস, 1 মাস বা তার কিছুদিন পর, হি ডিড নট মাচ কেয়ার হোয়েদার হি লিভড অর ডায়েড, সে অতটা কিন্তু যত্নই নেয়নি যে সে বাঁচলো কি মারা যাবে। ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, ইফ দে হ্যাড, যদি তারা সেই সময়ে পেনিসিলিন পেয়ে যেত, নেদার অ্যাপেন্ডিসিটিস নর নিউমোনিয়া উড হ্যাভ বিন সো মাচ অফ আ থ্রেট, তাহলে এই অ্যাপেন্ডিসিটিস বলো বা নিউমোনিয়া বলো, তাদেরকে এতটা কিন্তু থ্রেট করতে পারতো না, হুমকি দিতে পারতো না, মানে মৃত্যু হুমকি এক কথা। ঠিক আছে, বাট উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিউরস, বলছে যে কোনো রকম পেনিসিলিন বা অন্য কোনো জাদুর অ্যান্টিবায়োটিক ছাড়া নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডেড, নিউমোনিয়া প্রকৃতপক্ষে কিন্তু একটা ভয়ানক ব্যাধি প্রকৃতপক্ষে, ইনডিড মানে প্রকৃতপক্ষে। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, যেখানে রুগীকে মৃত্যুর সাথে লড়াই করতে হয়, বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়, টু সার্ভাইভ বেঁচে থাকার জন্য। ঠিক আছে, এরপর রয়েছে মাই ফাদার রিফিউজ টু ফাইট, আমার বাবা প্রত্যাখ্যান করেছিল, রিফিউজড করেছিল সেই লড়াইতে। ঠিক আছে, যে বাঁচলো কি মরলো সে ব্যাপারে সে কিন্তু অতটাও লড়াই করেনি। হি ওয়াজ থিঙ্কিং, সেটাই ভেবেছিল, আই এম কোয়াইট শিওর, আমি একেবারে নিশ্চিত, অফ হিজ বিলাভেড ডটার, তার প্রিয় মেয়ে, অ্যান্ড হি ওয়াজ, এবং সে ওয়াজ ওয়ান্টিং টু জয়েন, চেয়েছে কি যুক্ত হতে, তিনি চেয়েছেন তার সাথে যুক্ত হতে, ইন হেভেন, স্বর্গে গিয়ে। সো হি ডায়েড, তাই সে মারাও গিয়েছিল। হি ওয়াজ 57 years ওল্ড, তার বয়স কত ছিল তখন? 57 বছর। দেখো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, নিউমোনিয়া এমন একটা রোগ না, মানে একটা প্রচুর পরিমাণে তোমার জ্বর, ঠান্ডা লাগা থাকবে, যেখানে রুগীর বেঁচে থাকার যে ইচ্ছা, এই ইচ্ছা শক্তিটা কিন্তু প্রবল দরকার। যদি রুগীর বেঁচে থাকার না ইচ্ছা থাকে, তাহলে সে কিন্তু এমনি হতে মারা যাবে। আর যদি সে চায় যে আমি বেঁচে থাকবো, আমাকে মনের জোর, এক কথা বলে মনের জোর যদি থাকে, সে তো তাহলে হয়তো সে কোনো বেঁচেও যেতে পারে। ঠিক আছে, এটাই ছিল। মাই মাদার হ্যাড নাও লস্ট আ ডটার অ্যান্ড হাজব্যান্ড, আমার মা এখন হারিয়ে ফেলেছে তার মেয়েকে এবং তার একমাত্র স্বামীকে, অল ইন দ্য স্পেস অফ আ ফিউ উইকস, কয়েক সপ্তাহের গ্যাপে। হেয়ার সি ওয়াজ সাডেনলি হ্যাভিং টু ফেস, আর এখানে সে হঠাৎ করে সম্মুখীন হয়, অল অ্যালোন ইন দ্য ভেরি গ্র্যাভেস্ট প্রবলেমস, প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হয়, অ্যান্ড রেসপন্সিবিলিটি। ঠিক আছে, যে দায়িত্ব যে যেটা হয়তো তার বাবা নিত, এখন তার মাকে কিন্তু সেই দায়িত্বগুলো নিতে হচ্ছিল। সি হ্যাড 5 চিলড্রেন টু লুক আফটার, তার 5 জন সন্তান ছিল দেখার জন্য, তাকে 5 জন সন্তানকে দেখবার ছিল তার। সি সোল্ড দ্য বিগ হাউস, তাই সে বড় বাড়িটা কি করেছিল? বিক্রি করেছিল। অ্যান্ড মুভ টু আ স্মলার ওয়ান আ ফিউ মাইলস অ্যাওয়ে ইন ল্যান্ডাপে কিছু মাইল দূরে ল্যান্ডাপে গিয়ে একটা ছোট্ট ঘরে তারা কি করছিল ছিল। ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান আ প্লিজেন্ট মিডিয়াম সাইজড সাবারবান ভিলা, আর এটাকে ডাকা হতো কাম্বারল্যান্ড লজ, এবং সেখানে কিছুই ছিল না, একটা মিডিয়াম সাইজ সাবারবান ভিলা ছাড়া।
সো এটা ওয়াজ ইন ল্যান্ড অফ 2 years later, আর এটাই ছিল ল্যান্ড অফে 2 বছর পর, when I was 6, যখন আমার বয়স কত হয়, তোমার কত হয়ে যায়, 6 বছর ওল্ড, আমি যখন 6 বছরের ছিলাম, আই ওয়েন্ট টু মাই ফার্স্ট স্কুল, ঠিক আছে। তখন আমি হচ্ছে গিয়ে প্রথম স্কুলে গিয়েছিলাম। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ দেখে নাও। দ্য ন্যারেটর ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার, বলেছিলাম 1920-তে, তখনও তার বয়স যদি 3 বছর হয়, তাহলে সে অবশ্যই 1918 সালে জন্মগ্রহণ করেছিল। ওকে, এই তো। দ্য ন্যারেটর ফাদার অ্যাডোর্ড আস্ত্রী, ন্যারেটরের বাবা আস্ত্রীকে কীরকম ভালোবাসতো, বলছে যে মিজারেবলি, একটু বেশিই ভালোবাসতো। ওকে, আস্ত্রী ওয়াজ ওল্ডার দেন দ্য ন্যারেটর বাই, কত বছরের বড় ছিল আস্ত্রী ন্যারেটরের থেকে। দেখো, আস্ত্রী মানে আমাদের ন্যারেটরের যখন 3 বছর ছিল, তার বোনের 7 বছর বয়সে মৃত্যু হয়, মিনস তার বোন হচ্ছে 4 বছরের বড় ছিল, ঠিক আছে। আচ্ছা, আমি একটু হয়তো কনফিউজড রয়েছি, ঠিক আছে। 1918 পুরো একবার কনফার্ম আমার মনে হচ্ছে, আমার হিসাব অনুযায়ী। একটু আমাকে বলবে তো তোমাদের টেক্সট বুকে কি কোনো সাল দেওয়া রয়েছে? অ্যাকচুয়ালি আমার কাছে বুকটা নেই আর কি, ঠিক আছে। হয় 1970 নাহলে 1918, যদি না সাল দেওয়া থাকে তো অবশ্যই 1918 লিখবে, আর যদি সাল দেওয়া থাকে অবশ্যই 1970 যদি দেওয়া থাকে আর কি, ঠিক আছে। একটু এটা চেক করে নেবে তো। ওকে, কারণ দেখো 1917 হলে 1918-তে 1 বছর, 1919-এ 2 বছর, 1920-তে 3 বছর কিন্তু রানিংয়ে চলছে। আবার যদি তুমি 1918-তে ধরো, 1918 1 বছর, 1919-এ 2 বছর, 1920-তে 3 বছর চলছে, ঠিক আছে। বছর অনুযায়ী করলে 3 বছর, কিন্তু যদি তুমি অ্যাকুরেট টাইম যদি কাউন্ট করে করে যাও, তখন হয়তো কিন্তু তোমার 17 সাল হয়ে যাচ্ছে, একটু দেখবে। ওকে, নেক্সট দেখো কি রয়েছে আমাদের, রয়েছে কি ট্রু ফলস রয়েছে। দ্য ফাদার অ্যান্ড দ্য ডটার উড নট হ্যাভ ডাইড ইফ দেয়ার ওয়াজ পেনিসিলিন, তার বাবা এবং তার কন্যা মারা যেত না যদি মানে তারা পেনিসিলিন নিয়ে নিত, তো এটা ট্রু হয়ে যাবে। ইফ দেয়ার হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, নেদার অ্যাপেন্ডিসাইটিস নর নিউমোনিয়া উড হ্যাভ বিন সো মাচ অফ আ থ্রেট, এটা লিখবে। নেক্সট আমাদের কি বলেছে, দ্য ন্যারেটর ওয়াজ দ্য ফেভারিট চাইল্ড অফ হিজ ফাদার, তার বাবার প্রিয় সন্তান ছিল ন্যারেটর, এটা হচ্ছে ফলস। আস্ত্রী ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট, আস্ত্রী তার বাবার সব থেকে দূর দূরান্ত পর্যন্ত সব থেকে প্রিয় ছিল বাকি সন্তানদের থেকে। নেক্সট আমাদের রয়েছে হাউ ওল্ড ওয়াজ ন্যারেটরস ফাদার হুইন হি ডায়েড, ন্যারেটরের বাবার বয়স কত ছিল যখন তিনি মারা গিয়েছিল। ন্যারেটরস ফাদার ওয়াজ 57 years old, কমা দেবে, হুইন হি ডায়েড, যখন তার বয়স ছিল 57 বছর, তিনি মারা গিয়েছিলেন। প্রশ্ন আমাদের কি রয়েছে, হোয়াই ডিড দ্য ন্যারেটরস মাদার মুভ টু আ সাবারবান ভিলা, কেন ন্যারেটরের মা সাবারবান ভিলাতে চলে গিয়েছিল, মুভ করে গিয়েছিল। ন্যারেটরস ফাদার্স ওয়াজ, সরি এটা রয়েছে না, দ্য ন্যারেটরস মাদার মুভ টু আ সাবারবান ভিলা বিকজ শি ওয়াজ সাডেনলি হ্যাভিং টু ফেস অল অ্যালোন দ্য ভেরি গ্র্যাভেস্ট প্রবলেমস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ, হঠাৎ করে তারা অনেক দায়িত্ব চলে আসে, মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে থাকে। অ্যান্ড সি হ্যাড 5 চিলড্রেন টু লুক আফটার, এবং তার 5 জন সন্তানকে দেখভাল করার কথা ছিল সেজন্য, ঠিক আছে। পরের প্রশ্ন, হু ওয়াজ আস্ত্রী, আস্ত্রী কি দেখি না। আস্ত্রী ওয়াজ ন্যারেটরস এল্ডাস্ট সিস্টার, ন্যারেটরের সব থেকে বড় বোন ছিল আস্ত্রী। হু ডায়েড ফ্রম অ্যাপেন্ডিসাইটিসে মারা গিয়েছিল হোয়েন সি ওয়াজ 7 years old, এখানে ফুল স্টপ দেবে, ঠিক আছে, যখন তার বয়স ছিল কত, 7 বছর। ওকে, ফুল স্টপটা দেবে এখানে। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে, আমাদের একটা পোয়েমও রয়েছে। দ্য সোয়ালো ইজ আ সামার বার্ড, ঠিক আছে। সোয়ালো একটা কি, গ্রীষ্ম পাখি। হি ইন আওয়ার চিমনি, সে আমাদের চিমনিতে থাকে। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন আবহাওয়া কি হয়, সুন্দর এবং উষ্ণ হয়। মে দেন বি হেয়ার চিরপিং হিজ নোটস, তখন তুমি হয়তো শুনতে পারবে তার কিচিরমিচির আওয়াজ। হিজ নোটস ফর উইক টুগেদার, কয়েক সপ্তাহ জুড়ে তার কিচিরমিচির আওয়াজ তুমি শুনতে পারবে। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্টার ডে, আসে কিন্তু একদিন শীতের দিনে। অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, উড়ে চলে যায় আমাদের সেই অতিথি পাখি সোয়ালো। And much like him, we find the way
মাচ লাইক হিম, ঠিক তার মতোই, উই ফাইন্ড দ্য ওয়ে, আমরা খুঁজে পাই, হুইচ মিনি আ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো, আমরা পাই যুবক মানে আনন্দ মুখর আমাদের কিছু বন্ধুদের, ঠিক আছে, যারা হচ্ছে কি সুখের দিনে আসে আর দুঃখে চলে যায়। ইন ডেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, শীতের মানে শীত এবং যে বরফাচ্ছন্ন দিনগুলোতে, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, মানুষের খুব সান্নিধ্যে কে আসে, স্প্যারো মিনস চড়ুই পাখি। ওল্ড ফ্রেন্ডস অল দো ইন লাইফ উই আর কস্ট, আমাদের পুরোনো বন্ধু যারা আমাদের লাইফে আসে এবং হারিয়ে যায়, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, কিন্তু তাদের হৃদয়ের মানে আমাদের প্রতি যে তাদের হৃদয় উইল নেভার ন্যারো, কখনো কিন্তু তা ক্ষুদ্র বা সূক্ষ্ম হয়ে যায় না। দ্য পোয়েটস গেস্ট ইজ দ্য, পোয়েটের অতিথি কে ছিল, সোয়ালো, এটা আমরা পড়েছি, তো অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। মেনি ইয়ং ফ্রেন্ডস উইল ফলো দ্য বিহেভিয়ার অফ দ্য, কার মতো বিহেভিয়ার ফলো করে ইয়ং ফ্রেন্ডরা, সোয়ালোর মতো। দ্য ওয়ার্ড গে মিনস হ্যাপি, তো বুঝতে পারছো হ্যাপি কেন, এই যে গে মিনস হ্যাপি, এই যে বলেছে না তোমার সোয়ালো হচ্ছে সুখের দিনের পাখি, ঠিক কিছু কিছু আমাদের বন্ধু হয় যারা হচ্ছে সুখের দিনে আমাদের সঙ্গে থাকে, কিন্তু দুঃখে তারা আমাদের পাশে থাকে না, তারা চলে যায়, সেটাই। এরপরে আছে ওয়ার ডাজ দ্য সোয়ালো লিভ, ঠিক আছে, কোথায় সোয়ালো বাস করে। দেখো এখানে জাস্ট কি বলেছে যে চিমনিতে কিছুদিনের জন্য থাকে, অ্যাকচুয়াল যে আনসারটা কিরকম হয়ে যাবে বলো, দ্য সোয়ালো লিভস ইন ওয়ার্ম এরিয়াস লাইক চিমনিজ এটসেট্রা, কি বলেছে, সোয়ালো বাস করে কি উষ্ণ জায়গাতে, ঠিক আছে, যেমন কি চিমনি ইত্যাদি, এগুলো অবশ্যই ওয়ার্ম এরিয়া আমরা লিখব। হোয়াট হ্যাপেন্স ইন ওয়ান কোল্ড উইন্টার ডে, একটা শীতের দিনে কি ঘটে। ইন ওয়ান কোল্ড উইন্টার ডে দ্য সোয়ালো উইল ফ্লাই অ্যাওয়ে, সোয়ালো কি হয় উড়ে চলে যাবে। এরপর কি রয়েছে দেখো একটা আনসিন রয়েছে, রিড করছে। ক্ষুদিরাম বোস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্যাট্রিয়টস অফ বেঙ্গল, প্যাট্রিয়টস মিনস হচ্ছে দেশপ্রেমিক, ক্ষুদিরাম বসু বাংলার অন্যতম একজন দেশপ্রেমিক ছিলেন। হি স্যাক্রিফাইসড হিজ লাইফ, তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন, ফর দ্য ফ্রিডম অফ দ্য মাদারল্যান্ড, তার মাতৃভূমির স্বাধীনতার জন্য তিনি তার জীবনটাকে কি করেছিল, স্যাক্রিফাইস করেছে, উৎসর্গ করে দিয়েছিল। ক্ষুদিরাম ওয়াজ বর্ন অ্যাট মিদনাপুর অন 3rd ডিসেম্বর 1889, 1889 সালে 3রা ডিসেম্বর মিদনাপুরে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন। হি লস্ট হিজ পেরেন্টস হুইন হি ওয়াজ 6 or 7 years old, মানে তার যখন ওনার যখন 6 থেকে 7 বছর বয়স ছিল, তখন কিন্তু ওনার বাবা মা মারা গিয়েছিলেন। সো হি ওয়াজ ব্রট আপ মানে লালিত পালিত হওয়া, তাই তিনি লালিত পালিত হয়েছিলেন বাই হিজ এল্ডার সিস্টার্স, অপরূপা দেবী, তার বড় বোন যে অপরূপা দেবীর কাছে তিনি কিন্তু বড় হয়েছিলেন, লালিত পালিত হয়েছিলেন। হি হ্যাড হিজ এডুকেশন, এটা ব্রট আপ মানে কিন্তু লালিত পালিত হওয়া, লালন পালন করা, ঠিক আছে, এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। এরপর কি রয়েছে, হি হ্যাড হিজ এডুকেশন ফ্রম তমলুক হ্যামিল্টন হাই স্কুল, এটা এখনো আমাদের তমলুক হ্যামিল্টন হাই স্কুল রয়েছে, মানে আমাদের তোমার বলো পূর্ব মেদিনীপুরে, ইস্ট মেদিনীপুরে কিন্তু এখনো স্কুলটা রয়েছে, ওখানে তিনি পড়াশোনা করেছিলেন। আর কোথায় পড়াশোনা করেছিলেন, মিদনাপুর কলেজিয়েট স্কুল আর তমলুক হ্যামিল্টন হাই স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন। সিন্স হিজ বয়হুড, তার বাল্যকাল থেকে ক্ষুদিরাম ওয়াজ ভেরি মাচ কার্জিয়াস, ক্ষুদিরাম বসু কিন্তু অনেকটাই সাহসী ছেলে ছিল। হি গেভ আপ মানে ত্যাগ করা, ঠিক আছে, তিনি ত্যাগ করেছিলেন, একটা কি ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, পুরোটা নিয়ে কি হয়, গেভ আপ মানে ত্যাগ করা, তিনি ত্যাগ করেছিলেন স্টাডিজ পড়াশোনা, টু জয়েন দ্য স্বদেশী মুভমেন্ট অ্যাট দ্য এজ অফ 16, 16 বছর বয়সে স্বদেশী আন্দোলনে যোগদান করার জন্য তিনি কিন্তু তার পড়াশোনা ত্যাগ করেছিলেন। হি অর্গানাইজড আ প্লট উইথ প্রফুল্ল চাকি টু কিল কিংসপট, তিনি একটা প্লট তৈরি করেন, একটা ফন্দি তৈরি করেন প্রফুল্ল চাকির সাথে, কাকে মারার জন্য, যে কিংসপটকে মারার জন্য। দ্য 2 boys threw bombs at কিংসপোর্টস ক্যারিজ, এই দুজন ইয়ং বাচ্চা যারা কি করছিল, বোমা ছুড়ে দিয়েছিল কিংসপোর্টের ক্যারিজ মিনস একটা যানবাহন, যা দ্বারা সে চতুর্দিকে যেত, একটা গাড়ি। হুইচ হ্যাপেন টু বি ক্যারিং টু ইউরোপিয়ান লেডিস, কিন্তু একটা ঘটনা ঘটেছিল যে ওই দিন ওই ক্যারিজে কি ছিল, দুটো ইউরোপিয়ান লেডি ছিল, মিসেস কেনেডি অ্যান্ড হার ডটার, কেনেডি এবং তার মেয়ে ছিল ওই দিন।
বোথ অফ দেম ওয়ার কিল্ড বাই মিস্টেক, এবং দুজনেই কিন্তু ভুলবশত মানে দুজনকে হত্যা করা হয়েছিল ওই দিন। ক্ষুদিরাম ওয়াজ অ্যারেস্টেড অন দ্য চার্জ অফ মার্ডার, এই মানে মারার জন্য, খুন করার অপরাধে ক্ষুদিরামকে গ্রেপ্তার করা হয়েছিল। হি ওয়াজ সেন্টেন্স টু ডেথ, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দ্য গ্রেট প্যাট্রিয়ট ডাইড অন দ্য গ্যালোজ অন 11th আগস্ট 1908, এবং 1908 সালের 11ই আগস্ট তাকে ফাঁসি কাটে, গ্যালোজ মানে হচ্ছে ফাঁসি কাটে ঝোলানো হয়েছিল এই মহান দেশপ্রেমিককে। এরপর রয়েছে দেখো, অপূর্বা দেবী ওয়াজ ক্ষুদিরামস এল্ডার সিস্টার, বড় বোন ছিল। অ্যাট দ্য এজ অফ 6 or 7 ক্ষুদিরাম লস্ট হিজ পেরেন্টস, তার বাবা মাকে হারিয়েছিল। ক্ষুদিরাম ওয়াজ স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিজ মাদারল্যান্ড, মাতৃভূমির স্বাধীনতার জন্য তিনি তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। দ্য বোম ওয়াজ থ্রোন বাই 2 বয়েজ, দুজন বালকের দ্বারা। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য আনসিন প্যাসেজ। ক্ষুদিরাম ওয়াজ বর্ন অন 3rd ডিসেম্বর 1889, 1889 সালে 3rd ডিসেম্বর ক্ষুদিরাম জন্মগ্রহণ করেছিলেন। হি হ্যাড হিজ এডুকেশন ফ্রম, তিনি পড়াশোনা করেছিলেন তমলুক হ্যামিল্টন হাই স্কুল অ্যান্ড মিদনাপুর কলেজিয়েট স্কুল। দেখো এটা তুমি ওখানে টেক্সটে কিন্তু এই বানানগুলো পেয়ে যাবে। হি ওয়াজ সেন্টেন্স টু ডেথ অন 11th আগস্ট 1908, 1908 সালে তাকে কিন্তু মৃত্যুদণ্ড ঘোষণা করা ছিল। ঠিক আছে, বয়সটা বুঝতে পারছো কতটা কম বয়সে, ঠিক আছে, মাত্র দেখে না এর পাশে 17 বছর বয়সে, ঠিক আছে, 11 বছর, এর পাশে তোমার 8 বছর, তো 19 বছর বয়স, ঠিক আছে, মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছিল। এরপরে রয়েছে দেখো, দ্য বম্ব ওয়াজ থ্রোন অ্যাট, হ্যাঁ এই বোমটা ছুঁড়ে দেওয়া হয়েছিল কিংসফোর্ড ক্যারিজ হুইচ হ্যাপেন টু বি ক্যারিং টু ইউরোপিয়ান লেডিজ মিসেস ক্যানেডি অ্যান্ড হার ডটার্স। এটা তোমরা লিখবে, এটা আমাদের বলো কোশ্চেন নাম্বার বির 4-টা, ঠিক আছে, ওকে। এরপর রয়েছে দেখো, হোম ডিড ক্ষুদিরাম কিল, কাকে ক্ষুদিরাম মানে কাদেরকে ক্ষুদিরাম হত্যা করেছিল। ক্ষুদিরাম কিল টু ইউরোপিয়ান লেডিজ মিসেস ক্যানেডি অ্যান্ড হার ডটার, মিসেস ক্যানেডি এবং তার মেয়েকে হত্যা করেছিল, ঠিক আছে। এরপরও প্রশ্ন, ওয়াই ডিড ক্ষুদিরাম গিভ আপ হিজ স্টাডিজ, কেন ত্যাগ করেছিলেন ক্ষুদিরাম তার পড়াশোনা। ক্ষুদিরাম গেভ আপ স্টাডিজ টু জয়েন দ্য স্বদেশী মুভমেন্ট অ্যাট দ্য এজ অফ 16, কি বলেছে, ক্ষুদিরাম বোস যিনি তার পড়াশোনাটাকে ত্যাগ করেছিলেন স্বদেশী মুভমেন্টে যুক্ত হওয়ার জন্য, তার যখন বয়স 16 বছর ছিল, ঠিক আছে। এরপর রয়েছে দেখো, এরপর pick out words from the unseen passage which mean the following: a person who vigorously support his or her country, নিজের দেশের জন্য যে প্রচুর পরিমাণে সাপোর্ট করে থাকে, সাহায্য করে থাকে, তাকে আমরা কি বলবো, প্যাট্রিয়ট, দেশপ্রেমিক বলবো। উডেন ফ্রেমওয়ার্ক অন হুইচ পার্সনস আর পুট টু ডেথ বাই হ্যাঙ্গিং, ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এরকম একটা উডেন ফ্রেমওয়ার্ককে আমরা কি বলবো, গ্যালোজ। ফিয়ারলেস কার্জিয়াসটা ছিল, ছোটবেলা থেকে কার্জিয়াস ছিল। এরপর ছিল দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। মাই ফাদার ড্যাশ ফর ওয়ার্ক এভরি মর্নিং, প্রত্যেক দিন যাই তো ওটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে, কি হয়ে যাবে, মাই ফাদার গোজ ফর ওয়ার্ক এভরি মর্নিং। এখানে থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য কিন্তু ভার্বের সাথে ইএস হয়ে গিয়েছে এখানে। আই ড্যাশ ফর অ্যান আওয়ার হোয়েন ইট স্টার্টেড রেইনিং, আই হ্যাড বিন রানিং, ঠিক আছে, আই হ্যাড বিন রানিং, আমি দৌড়াচ্ছিলাম, ফর অ্যান আওয়ার 1 ঘন্টা ধরে, হোয়েন ইট স্টার্টেড রেইনিং যখন বৃষ্টি হওয়া শুরু হয়েছিল। আফটার হ্যাড ফিনিশড হিজ ডিনার হি ওয়েন্ট টু বেড, দেখো প্রথম যে কাজটা হয়ে যাবে সেটা হয়ে যাবে দুটো পাস্ট টেন্সে, হ্যাড মানে তোমার পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তারপরে সিম্পল পাস্ট। Fill in the blanks with appropriate articles and preposition. Yesterday I received a letter from my mother. In the letter, এই চিঠিতে she asked me to study attentively, যত্ন সহকারে পড়াশোনা করার কথা তিনি বলেছিলেন। নেক্সট, subordinate clauses and state their kinds. The king is wearing a crown which is made of gold. যখন এই ধরনের কথা বলবে, একটা জিনিস সেটা কি দিয়ে বানানো হয়েছে বোঝাবে যে ক্রাউনটা, এখানে ক্রাউন রয়েছে কি দিয়ে বানানো হয়েছে, গোল্ড দিয়ে। তো এই পোর্শনটা আমাদের হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ।
সামি রিটার্ন হোম হুইন ইট ওয়াজ রেনিং। যখন কোনো একটা সেন্টেন্সের শর্ত বোঝাবে, একটা হলে আর একটা এরকম কিছু যদি বোঝায়, হ্যাঁ, কারণ থাকতে পারে, কজ এফেক্ট যেটা রয়েছে, ঠিক আছে, ওটা কি হয়ে যাবে, যে হোয়েন ইট ওয়াজ রেইনিং, এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, এরপর রয়েছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। আই হ্যাভ হেয়ার দ্য নিউজ, আমি খবরটা শুনেছিলাম, কি হয়ে যাবে, দ্য নিউজ হ্যাজ বিন হেয়ার্ড বাই মি। এখানে আমাদের সাবজেক্ট মানে যেটা অবজেক্ট ছিল সাবজেক্ট হিসেবে বসেছে, তারপরে এটা যেহেতু নিউজ, এই নিউজটা কিন্তু প্লুরাল নয়, নিউজ কথাটাই কিন্তু সিঙ্গুলার, সেজন্য হ্যাজ হয়েছে, তারপরে বিন ভার্বের থার্ড ফর্ম, সাবজেক্টটাই হচ্ছে বাই যোগে অবজেক্ট হিসেবে বসেছে, আই থেকে মি হয়ে গেছে। নেক্সট আমাদের বলেছে ডিড ইউ নো হিম, তুমি কি তাকে জানো, কি হয়ে যাবে, দেখো ওটা রয়েছে ওয়াজ হি নোন টু ইউ, নোনের পরে সবসময় কিন্তু টু হবে, বাই হবে না, কোশ্চেন মার্ক দেবে। ঠিক আছে, নেক্সট আমাদের রয়েছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ করার কথা বলা হয়েছে। দেখে নাও, দ্য বয় সেড, বালকটা বলেছিল, লেট আস ক্লিন আওয়ার ক্লাসরুম, চলো আমরা আমাদের শ্রেণীকক্ষটাকে পরিষ্কার করি। দেখো, যখন আমরা প্রপোজ করছি, ঠিক আছে, কি লিখবো, দ্য বয় প্রপোজ দ্যাট উই শুড ক্লিন আওয়ার ক্লাসরুম। এখানে কিন্তু শুড কথাটা অ্যাড হয়ে যাবে আর প্রপোজড অবশ্যই হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন, গৌরব সেড আই ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে। দেখো, এটা তোমার সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, কোনটা, যে রিপোর্টেড যে স্পিচটা, তো ওটাকে আমাকে পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু করে নিতে হবে। তো আমরা কি লিখবো, গৌরব সেড দ্যাট হি হ্যাড গন টু কলকাতা দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থেকে এখানে আমাদের কি হয়ে যাবে, প্রিভিয়াস ডে। ডু অ্যাজ ডাইরেক্টেড দেখে নাও, বিরাট কোহলি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। কি করতে হবে, চেঞ্জড ইনটু পজিটিভ ডিগ্রি, এটা রয়েছে সুপারলেটিভ ডিগ্রি, তোমাকে করতে হবে পজিটিভ ডিগ্রিতে। কীভাবে দেখে নাও, ভেরি ফিউ ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, খুব কম সংখ্যক ব্যাটসম্যান রয়েছে সারা পৃথিবীতে, আর অ্যাজ গ্রেট অ্যাজ বিরাট কোহলি, বিরাট কোহলির মতো গ্রেট। ওকে, নেক্সট, ইন্ডিয়া ইজ মোর পপুলার দ্যান মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। সুপারলেটিভ ডিগ্রিতে তোমাকে চেঞ্জ করতে হবে, এটা রয়েছে তোমার কম্পারেটিভ ডিগ্রিতে। তো আমাদের কি হয়ে যাবে দেখে নাও, ইন্ডিয়া ইজ দ্য মোস্ট পপুলার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা হয়ে যাবে, মোর যে রয়েছে মোর থেকে মোস্ট পপুলার কিন্তু হবে। এরপর রয়েছে দেখো, দ্য ম্যান হেল্ড আ মিটিং, লোকটা একটা মিটিংয়ের আয়োজন করেছিল, হি ওয়ান্টেড টু সিলেক্ট আ ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরির ম্যানেজার সিলেক্ট করার জন্য চেয়েছিল। কি হয়ে যাবে তোমার ইনফিনিটিভ ভার্ব, তো টু সিলেক্টে আমরা প্রথমে স্টার্ট করে নিব, টু সিলেক্ট আ ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরির ম্যানেজার চুজ করার জন্য বা নির্বাচন করতে, দ্য ম্যান হেল্ড আ মিটিং, লোকটা একটা মানে মিটিংয়ের আয়োজন করেছিল। ঠিক আছে, ওকে, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর একটা লাইক দাও, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে পারো, আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেবো। ওকে, বাই, সি ইউ এগেন।